ইজি রেসিপিজ বাই শাহনাজ মম চ্যানেলটিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের রেসিপিটি হলো চিকেন কাটলেট। মাছের রেসিপি তো সবাই অনেক খেয়েছেন, এইভাবে একবার চিকেন কাটলেট বানিয়ে দেখতে পারেন। খুবই সহজ এবং খুবই টেস্টি এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এর জন্য আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি এবং একটা গোটা লেবুর দুটো সাইড নিয়েছি, একটু ধনেপাতা কুচি এবং দুটো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আমি চিকেনের একটা ব্রেস্ট পিস নিয়েছি, একে মিক্সিতে আমি একটু বেটে নেব। আপনারা চাইলে খুব মিহি করে চপও করতে পারেন এটাকে, কিংবা আমার মতো এইভাবে মিক্সিতে বেটে নিলে খুব সুবিধা হবে এই রেসিপিটি বানাতে। এইভাবে আমি মাংসটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি চিকেনটাকে এই পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি সব কিছুর সঙ্গে একসঙ্গে মাখিয়ে নেব। এবার লেবুর রসটা চেপে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর আমি হাফ চা চামচ এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ টমেটো কেচাপ, আর 1 চামচ ভেজ মেয়োনিজ দিয়েছি আমি এখানে। আর 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। একটু চটকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিটের মতন রেস্টে রেখেছিলাম। এবার হাত দিয়ে আমি কাটলেটের আকারে চ্যাপ্টা চ্যাপ্টা করে শেপ দিয়ে দেব। খুব সহজভাবে আমি করেছিলাম। এভাবে চিকেন কাটলেট আমি 4টে এরকমভাবে হাত দিয়ে বানিয়ে নিয়েছি কাটলেটের শেপে। এবার ডিমের একটা ব্যাটার গুলাবো। ডিম ভেঙে দিয়ে দিলাম একটা বলে, সামান্য নুন এবং সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্ব নিয়েছি আমি। প্রথমে ভালো করে ব্রেড ক্রাম্বে কোটিং করে ডিমের ব্যাটারে ডুবিয়ে তারপরে আবার খুব ভালো করে কোটিং করে নিতে হবে। এবার আর কিছুই না, এবার সাদা তেল গরম করতে দিয়েছি কড়াই। এবার কাটলেটগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম, কিন্তু এই কথাটা মনে রাখতে হবে যে কাটলেটগুলো কড়াই দেব একদম আঁচটা আস্তে থাকবে। আমি পুরো কাটলেটটা ভেজেছি আঁচটা আস্তে রেখে, কোনো রকম আঁচটা আমি জোরে দিইনি, কারণ জোরে আঁচ দিলে চিকেনটা ভেতরে হয়তো ভালো করে কুক হবে না, কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। সেই জন্য এটা একটু সময় ধরে গ্যাসের আঁচটা আস্তে রেখে ভেজে নিতে হবে। এই তো হয়ে গেল আমার চিকেন কাটলেট। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও খুব সুন্দর, খুবই
টেস্টি হয়েছিল এই চিকেন কাটলেটগুলো। একদম ইউনিক একটা রেসিপি, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর অবশ্যই এই রেসিপিটি কেমন হয়েছে জানানোর জন্য আমাকে কমেন্ট করবেন, এবং যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। আর কিছুই না, এবার এই চিকেন কাটলেটগুলো কাসুন্দির সঙ্গে গরম গরম খেতে জাস্ট ফাটাফাটি লাগে। দেখুন আমার এই চিকেন কাটলেটের ভেতরে কত সুন্দরভাবে কুক হয়েছে। খুবই টেস্টি হয়েছিল এই রেসিপিটি, আর খুবই সহজ একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।